আইজ্যাক নিউটন নামটা শুনলে আমাদের কি মনে হয়? মাথায় অ্যাপেল পড়ছে, মহাকর্ষের সূত্র আবিষ্কার হচ্ছে, তাই না? মানে এক কথায় জিনিয়াস। কিন্তু এই কিংবদন্তির আড়ালে যে আরেকজন নিউটন লুকিয়ে আছেন, তার গল্পটা কিন্তু একদম অন্যরকম। চলুন আজ আমরা সেই রহস্যময়, জটিল আর আশ্চর্য নিউটনের আসন পরিচয়টা খুঁজে দেখি। কবি আলেকজান্ডার পোপের এই কথাটা শুনুন। ভাবা যায়, মানে তাকে প্রায় ঈশ্বরের দূতের মতো দেখা হতো। এমন একজন যিনি এসে এক ফুৎকারে সব অন্ধকার দূর করে দিলেন, জ্ঞানের দরজাটা হাট করে খুলে দিলেন সবার জন্য। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সহজ ছিল? না, একেবারেই না। সত্যি বলতে এই দেবতুল্য ইমেজের পেছনে এমন এক গল্প লুকিয়ে আছে যা অনেক বেশি অদ্ভুত, অনেক বেশি যাকে বলে মানবিক, আর হ্যাঁ, নিঃসন্দেহে অনেক বেশি ইন্টারেস্টিং। চলুন আজ সেই গল্পটার গভীরে ডুব দিই। তো প্রথমে তার সেই পরিচয়টা দিয়েই শুরু করা যাক, যার জন্য আমরা সবাই তাকে চিনি। আমাদের এই মহাবিশ্বের স্থপতি, তার সেই অবিশ্বাস্য সব কাজ যা আমাদের সবকিছু দেখার চোখটাই আমূল বদলে দিয়েছে। শুধু একবার দেখুন লিস্টটা, অবিশ্বাস্য। সার্বজনীন মহাকর্ষ সূত্র, গতির সেই বিখ্যাত ৩টে সূত্র, এগুলো দিয়েই তো তিনি ক্লাসিক্যাল ফিজিক্সের পুরো ভিত্তিটা গড়ে দিয়েছেন। আবার গণিতের জগতে ক্যালকুলাসের মতো একটা জিনিস আবিষ্কার করে ফেললেন। শুধু তাই না, আলোর চরিত্র কি তা নিয়ে যুগান্তকারী কাজ করেছেন। আবার মহাবিশ্বকে আরও কাছ থেকে দেখার জন্য প্রথম রিফ্লেক্টিং টেলিস্কোপটাও তারই বানানো। মানে তার প্রতিভার বিস্তারটা একবার ভাবুন। আর এই সবকিছুর মূলে ছিল তার সেই মাস্টারপিস বইটা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, যা ১৬৮৭ সালে প্রকাশিত হয়। এই একটা বই দিয়েই তিনি ক্লাসিক্যাল মেকানিক্সের জন্ম দেন। মানে এমন একটা নিখুঁত গাণিতিক ফ্রেমওয়ার্ক তিনি তৈরি করে দিলেন, যা দিয়ে পরের কয়েকশো বছর ধরে গ্রহ নক্ষত্রের চালচলন থেকে শুরু করে আমাদের পৃথিবীতে যে কোনো জিনিসের গতি সবকিছু একেবারে নির্ভুলভাবে ব্যাখ্যা করা গেছে। বেশ, এতক্ষণ তো আমরা বিজ্ঞানী নিউটনকে দেখলাম। এবার চলুন ল্যাবরেটরি থেকে সোজা বেরিয়ে যাই লন্ডনের অন্ধকার জগতে। এখানে নিউটন কিন্তু কোনো নিবৃতচারী বিজ্ঞানী নন, বরং একজন রুথলেস জালিয়াত শিকারী। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন পরিচয় করা যাক এক সম্পূর্ণ অন্য নিউটনের সাথে। এই সংখ্যাটা দেখুন একবার, ২০%। ভাবা যায়, যখন নিউটন রয়্যাল মিন্ট মানে রাজকীয় টাকশালের দায়িত্ব নিলেন, তখন ইংল্যান্ডের বাজারে যত মুদ্রা ছিল তার প্রায় 1/৫ ছিল নকল। দেশের অর্থনীতি তখন বলতে গেলে একেবারে ধ্বংসের মুখে। আর এই ২৮, এটা হলো সেই সব মুদ্রা জালিয়াতদের সংখ্যা যাদেরকে নিউটন নিজে তদন্ত করে ধরেছিলেন এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। তার তদন্ত এতটাই নিখুঁত আর মারাত্মক ছিল যে দেশের বড় বড় কুখ্যাত অপরাধীরাও তার জন্য ফাঁসিতে ঝুলেছিল। কিন্তু কিভাবে করতেন তিনি এই কাজ? তার পদ্ধতি ছিল আরও অবাক করার মতো। তিনি ছদ্মবেশে লন্ডনের বিভিন্ন পানশালা আর সরাইখানায় ঘুরে বেড়াতেন। একবার ভাবুন তো দৃশ্যটা, যে মানুষটা দিনের বেলা মহাবিশ্বের ঐশ্বরিক নিয়ম নিয়ে গবেষণা করছেন, তিনি রাতের অন্ধকারে সাধারণ অপরাধীদের মতো পাবে মিশে গিয়ে তথ্য জোগাড় করছেন। আমাদের চেনা নিউটনের ছবিটা এক্কেবারে ভেঙে চুরমার হয়ে গেল না? নিউটনের জীবনের রহস্য এখানেই শেষ নয়। তার বিজ্ঞানী আর ওই কঠোর প্রশাসকের পরিচয়ের আড়ালে লুকিয়েছিল আরেকটা জগৎ, তার গোপন ধর্মবিশ্বাসের জগৎ। আর সেই বিশ্বাসটা ছিল এতটাই র্যাডিক্যাল, এতটাই বিপজ্জনক যে প্রকাশ পেলে তার জীবন পর্যন্ত চলে যেতে পারত। ব্যাপারটা হলো, নিউটন ব্যক্তিগতভাবে ট্রিনিটি বা ত্রিত্ববাদকে মানতেন না। এখনকার দিনে এটা হয়তো বড় কিছু মনে হবে না, কিন্তু সেই সময় চার্চের এই মূল ভিত্তিটাকে অস্বীকার করা ছিল ভয়ঙ্করতম অপরাধ। সোজা কথায় ধর্মদ্রোহিতা। মানে তিনি বাইরে বাইরে একজন নিষ্ঠাবান অ্যাংলিকান খ্রিশ্চান, কিন্তু ভেতরে ভেতরে এমন এক বিশ্বাস লালন করতেন যার জন্য তখনকার আইনে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত। তার নিজের ভাষাতেই যিশুকে ঈশ্বর হিসাবে উপাসনা করাটা ছিল মূর্তি পূজা, মৌলিক পাপ। তার মানে তিনি ছিলেন এক কট্টর একেশ্বরবাদী। তার কাছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। যিশুকে ঈশ্বরের সমান ভাবাটা ছিল তার কাছে সবচেয়ে বড় পাপ, একেবারে মূর্তি পূজার শামিল। আর এই বিশ্বাসটা তিনি সারা জীবন সবার কাছ থেকে, এমনকি সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকেও লুকিয়ে রেখেছিলেন। তো এতক্ষণে আমরা বিজ্ঞানী নিউটন, গোয়েন্দা নিউটন আর গোপন ধর্মবিশ্বাসী নিউটনকে দেখলাম। কিন্তু এবার আমরা তার চরিত্রের সবচেয়ে বিস্ময়কর দিকটা দেখব। বিখ্যাত অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্স তাকে যুক্তির যুগের প্রথম মানুষ বলেননি, বরং বলেছেন তিনি ছিলেন জাদুকরদের শেষজন। কেন? চলুন সেই রহস্যটাই এবার ভেদ করা যাক। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এটা হলো নিউটনের ব্যক্তিগত লাইব্রেরির একটা ব্রেকডাউন। দেখুন, পদার্থবিজ্ঞানের বই মাত্র 3%,
গণিত 7.2%, আর তার তুলনায় ধর্মতত্ত্ব দেখুন 27.2%, আর আলকেমি প্রায় 10%। আলকেমি মানে সেই গুপ্তবিদ্যা যা দিয়ে সাধারণ ধাতুকে সোনায় পরিণত করার চেষ্টা করা হতো। এই বিষয়টা ছিল তার জীবনের একটা বিশাল অংশ জুড়ে। তিনি এর পেছনে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন ব্যয় করতেন। আর এ কারণে কেনস বলেছিলেন তিনি যুক্তির যুগের প্রথম ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন জাদুকরদের মধ্যে শেষজন। কেনস যখন নিউটনের ব্যক্তিগত ডায়েরি আর গোপন লেখাগুলো পড়ার সুযোগ পান, তিনি বুঝতে পারেন নিউটন মহাবিশ্বকে কোনো যান্ত্রিক নিয়মে বাঁধা একটা মেশিন হিসেবে দেখেননি, বরং তিনি বিশ্বাস করতেন এর সবকিছুর পেছনে লুকিয়ে আছে ঐশ্বরিক সংকেত আর রহস্যময় শক্তি, ঠিক যেমনটা প্রাচীন জাদুকররা বিশ্বাস করতেন। তাহলে আমরা কোন নিউটনকে চিনব? বিশুদ্ধ বিজ্ঞানী, নির্মম গোয়েন্দা, গোপন ধর্মদ্রোহী, নাকি রহস্যময় আলকেমিস্ট? আসল উত্তরটা হল তিনি এর কোনো একটা নন। তিনি আসলে এই সবকিছুর এক জটিল মিশ্রণ। চলুন এই স্বাবিরোধী পরিচয়গুলোকে এবার এক জায়গায় এনে দেখি। আমরা যাকে বিশুদ্ধ বিজ্ঞানী বলে জানি তিনি আসলে ছিলেন একজন নিবিষ্ট অ্যালকেমিস্ট। যাকে আমরা ঐশ্বরিক জ্যামিতিবিদ ভাবি তিনি ছিলেন একজন গোপন ধর্মদ্রোহী। যে নিভৃতচারী শিক্ষাবিদের ছবি আমাদের মাথায় ভাসে তার আড়ালেই লুকিয়েছিল এক রুথলেস গোয়েন্দা। আর যাকে আমরা আলোকায়নের জনক বলি তিনিই ছিলেন জাদুকরদের শেষজন। সত্যিটা হল নিউটন কোনো সরল চরিত্র ছিলেনই না, ছিলেন এই সবকিছুর এক অবিশ্বাস্য জটিল মিশ্রণ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি আধুনিক বিজ্ঞানের জনক একাধারে একজন মরমী সাধক এবং আলকেমিস্ট হন, তাহলে এটা প্রতিভার আসল প্রকৃতি নিয়ে আমাদের কি শেখায়? হয়তো এটাই শেখায় যে অসামান্য প্রতিভা কোনো সরল পথে চলে না। হয়তো বিজ্ঞান আর বিশ্বাস, যুক্তি আর রহস্য, এই আপাত দৃষ্টিতে উল্টো দুটো জিনিসের সংঘাত থেকেই জন্ম নেয় এমন সব আবিষ্কার যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। নিউটনের জীবন আমাদের ঠিক সেই কথাটাই বারবার মনে করিয়ে দেয়।